আজকের এই ক্লাস থেকে তোমরা কিছু হ্যান্ড টুলসের নাম জানতে পারবা এবং এই হ্যান্ড টুলস দিয়ে কি কি কাজ করা হয় সে সম্পর্কে জানতে পারবা। ঠিক আছে, সবাই একটু মনোযোগ সহকারে দেখো এবং শুনো। এই যে এটা কি, এই হ্যান্ড টুলস হচ্ছে নাম হচ্ছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দ্বারা আমরা কি করি, ফ্ল্যাট জাতীয় কোনো কিছু খোলা এবং লাগানোর কাজে ব্যবহার করা হয় এটা। নেক্সট হচ্ছে এটা হচ্ছে কি, কোল চিজেল। কোল চিজেলের কাজ কি, দেয়ালে খাঁজ কাটার কাজে এই কোল চিজেল ব্যবহার করা হয়। সবাই ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং শুনো। এই হ্যান্ড টুলসের নাম হচ্ছে কি, বল পিন হ্যামার। এই বল পিন হ্যামার দ্বারা আমরা কি কি কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করা যায়। সেটা হচ্ছে প্রথমত হাউস ওয়ারিং এর, চ্যানেল ওয়ারিং এর আমরা কি করি, পেরেক দাবানোর কাজে এই বল পিন হ্যামার ব্যবহার করে থাকি এবং এটা দ্বারা ইটও ভাঙা যায় এবং দেয়ালে খাঁজ কাটার কাজেও ব্যবহার করা যায়। এটা হচ্ছে কি, কম্বিনেশন প্লায়ার্স। কম্বিনেশন প্লায়ার্স মানে কি, একের অধিক যে হ্যান্ড টুলসটা কাজ করে এটা হচ্ছে কি কম্বিনেশন প্লায়ার্স। এটা দ্বারা আমরা কি কি কাজ করতে পারি, প্রথমত আমরা তার মোড়ানোর কাজে ব্যবহার করতে পারি, তার কি শক্তভাবে কোনো কিছু ধরার কাজে ব্যবহার করতে পারি, কোনো কিছু টাইট দেওয়া যায় এবং তার কেবল কাটাও যায়। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা হ্যান্ড টুলস। এটার নাম কি হচ্ছে কি, ট্রাই স্কোয়ার। কি স্কোয়ার? ট্রাই স্কোয়ার। এটা স্কেল হিসাবে ব্যবহার করা যায় এবং এটা আমরা কি কাজে ব্যবহার করি, চ্যানেল ওয়ারিং এর সময় আমরা চ্যানেল কাটার কাজে ব্যবহার করি এবং চ্যানেলের লেভেল ঠিক আছে কিনা সেটা আমরা দেখার কাজেও ব্যবহার করি এবং এটা 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল পরিমাপের কাজেও আমরা এটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কি, ইলেকট্রিশিয়ান নাইফ। নাইফ মানে কি, চাকু, কিন্তু এটা ইলেকট্রিশিয়ান নাইফ কেন, এটা ইলেকট্রিক্যাল কাজে ব্যবহার করা হয়। এটা কি কি কাজে ব্যবহার করা হয়, তারের ইনসুলেশন রিমুভের কাজে ব্যবহার করা হয়, তার জয়েন্ট করার সময় স্ক্যাপিং এর জন্য এটা ব্যবহার করা হয়। স্ক্যাপিং করার জন্য এই ইলেকট্রিশিয়ান নাইফটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কি, কানেক্টিং স্ক্রুড্রাইভার। কানেক্টিং ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, ছোট ফ্ল্যাট জাতীয় স্ক্রুকে টাইট দেওয়ার জন্য বা খোলার কাজে এটা কি ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, মেজারিং টেপ। এটা কিন্তু ফোল্ডিং মেজারিং টেপ। ঠিক আছে, মেজারিং টেপের কাজ কি, কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ মাপার কাজে ব্যবহার করা হয়। কিন্তু এখানে বিভিন্ন ধরনের মাপ আছে, যেমন কি ফিটে মাপা যায়, মিটারে মাপা যায়। ঠিক আছে, এটা তোমরা কি চ্যানেল ওয়ারিং এর করার সময় মাপ যোগের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কি, সেন্টার পাঞ্চ। সেন্টার পাঞ্চের কাজ কি, কোনো কিছুকে সেন্টার করার জন্য, অর্থাৎ কোথায় তুমি কি পেরেক দাবাবা সেখানে সেন্টার করে তারপরে এটা ব্যবহার করতে হয় স্ক্রু। এটা কি, ডায়াগোনাল কাটিং প্লায়ার্স। ডায়াগোনাল কাটিং প্লায়ার্সের কাজ হচ্ছে কি, কেবল বা তারকে কি করা হয়, কাটার কাজে আমরা হাউস ওয়ারিং এ ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কি, জুনিয়র হ্যাকসো ফ্রেম উইথ ব্লেড। আর এটা হচ্ছে ফ্রেম, আর এটা হচ্ছে কি ব্লেড। এই ব্লেডটা যখন ধার চলে যায় তখন আমরা ব্লেডটা খুলে আবার নতুন ব্লেড লাগায়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে জুনিয়র হ্যাকসো ব্লেড। এটা আমরা কোথায় ব্যবহার করি, চ্যানেল কাটার কাজে বা পিভিসি পাইপ কাটার কাজেও এটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে কি, নোজ প্লায়ার্স। নোজ প্লায়ার্স, নোজ মানে কি, লং নোজ প্লায়ার্স অর্থাৎ লম্বা নাক। এটা কি কাজে ব্যবহার করা হয়, যেখানে কাজ করার সময় আমাদের হাত ঢুকে না, চিপা জায়গায় পুরো স্ক্রুকে খোলা অথবা টাইট দেওয়ার কাজে আমরা এই লং নোজ প্লায়ার্সটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। সেটা কি, প্রত্যেকটা ইলেকট্রিশিয়ান এটা থাকে। এটা কি, নিয়ন টেস্টার।
নিয়ন টেস্টারের কাজ কি? নিয়ন টেস্টারের কাজ হচ্ছে ফেজ তার নির্ণয় করার জন্য বিদ্যুতের উপস্থিতি জানার জন্য আমরা এই নিয়ন টেস্টারটা ব্যবহার করে থাকি। এই নিয়ন টেস্টারের ভিতরে 5টা ধাপ আছে, ঠিক আছে। এটার ভিতরে হচ্ছে কি আছে, রেজিস্টার আছে, তারপরে এখানে আর্থিং এরিয়া আছে, এখানে চাপ দিয়ে ধরতে হয়, এখানে ক্যাপ আছে, ঠিক আছে। এটা হচ্ছে ইনসুলেশন, যাতে এটা ধরার সাথে সাথে কি হয়, এদিকে কারেন্ট প্রবাহিত না হয়। এটা কি হচ্ছে, এটা হচ্ছে সফট হ্যামার। সফট মানে কি, নরম। এটা প্লাস্টিকের তৈরি। এটা আমরা কি কাজে ব্যবহার করি? এটা হাউস ওয়ারিং এ সাধারণত যে সমস্ত কাজে ব্যবহার করে, পাতলা শীট বাঁকা শীট সোজা করার কাজে, অথবা কি করা হয়, এটা মোটরের কয়েল যখন আমরা বাঁধি তখন এলোমেলো হয়ে থাকলে এটা বাড়ি দিয়ে, মোটরের কয়েল বাড়ি দিয়ে এটা সোজা করা হয়। আর এটা সফট হ্যামার বাড়ি দিলে যাতে কি হয়, কয়েলটা ভেঙে বা নষ্ট না হয়ে যায়, ঠিক আছে। এই হলো আজকে ক্লাসে 14টা হ্যান্ড টুল ছিল ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত। আমি আশা করি সবাই এই টুলসের নাম ভালোভাবে কি বুঝতে পেরেছো এবং কোনটা কি কাজ সেটা জানতে পেরেছো, তাই না? সবাই তো এরপরে পারবা, তাই না? এই হ্যান্ড টুল ছাড়া কিন্তু আমাদের হাউস ওয়ারিং এর কাজ করা সম্ভব না, ঠিক আছে। ওকে, তাহলে সবাই পারবা তো? আচ্ছা, আল্লাহ হাফেজ।